যদি তুমি থাম্বনেল অথবা টাইটেল দেখে এই ভিডিওতে ঢুকেছো তবে তোমাকে 100% অ্যাসিওরেন্স দিয়ে বলছি এই ভিডিওটি কোনো ক্লিকবেট নয়। আমি সত্যি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেব যে কিভাবে, এবং আমি সেটির গাইড তোমাদের আজকে দেব। হ্যালো গাইস, আমি হলাম তোমাদের SBR স্যার। তোমাদেরকে SBR এডটেকের এই চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলে গত পরীক্ষা থেকে এই পরীক্ষা অবধি আমি প্রতিবার তোমাদেরকে পরীক্ষার সময় হেল্প করেছি, তোমাদেরকে গাইড করেছি। এবার এই দুর্দান্ত একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে পুরোপুরি তুমি গাইড পেয়ে যাবে। এই ভিডিওটি তুমি একটুও স্কিপ করো না, কারণ প্রতিটি এখানে তথ্য ইম্পর্টেন্ট। কারণ এতদিন তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে অথবা তোমার কোনো বুক বা কোনো চ্যাপ্টার পড়া হয়নি, তবে সেটির সলিউশন তুমি এখানে পেয়ে যাবে। তবে আমরা এখানে কথা বলবো তিনটি স্টেপ নিয়ে। একটি স্টেপ যেটি 100% তোমাদের পুরোপুরি সিলেবাস কমপ্লিট করতে সাহায্য করবে। দ্বিতীয় স্টেপ সেই সিলেবাসটা আমরা কিভাবে কমপ্লিট করব সেটি নিয়ে। এবং তৃতীয় স্টেপ যে আমরা সেটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করব। ওকে গাইস, তবে শুরু করি আমাদের এই ভিডিওটি। আমি প্রথমেই বলে দিতে চাই আমি তোমাদের ইংলিশের টিচার। ইংলিশ আমার এই চ্যানেলের মধ্যে পুরো অ্যানিমেটেড সিরিজ তোমরা পেয়ে যাবে, অ্যানিমেটেড ভিডিওস পেয়ে যাবে প্রতিটি গল্প বা প্রতিটি কবিতার। আমার একটি প্লেলিস্ট তৈরি করা রয়েছে যেটি স্বাভাবিকভাবে 16 ঘন্টা বা 17 ঘন্টার হবে, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসতেই থাকে। তবে এই 16 ঘন্টার প্লেলিস্ট যদি তোমরা কমপ্লিট করে নাও তবে তোমাদের ইংলিশ সিলেবাস পুরোপুরি শেষ, তোমরা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। আমি 100% দাবি করে বলছি, যারা ইংলিশ ভয় পাচ্ছ আমার প্লেলিস্টটি অবশ্যই চেক আউট করো। আমি তবে আজকে তোমাদের প্রতিটি সাবজেক্টের বেস্ট প্লেলিস্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ বেস্ট সেই চ্যানেলগুলো রয়েছে যেই চ্যানেলগুলো তোমাদেরকে হেল্প করবে সিলেবাস কমপ্লিট করার জন্য। এবং প্রতিটি বিষয়ের আলাদা আলাদা আমি চ্যানেলের নাম বলবো, তাই ফোকাস করে তোমাদের নিজের সাবজেক্টটি তোমরা দেখবে। তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, ম্যাটার করে না, সব চ্যানেলের নাম আমি এখানে মেনশন করব। এবং যদি কোনো সাবজেক্ট ছাড়া পড়ে যায় অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করতে এগিয়ে আসবো। ওকে গাইস, প্রথমেই আমরা সবাই যেটি কমন সাবজেক্ট রয়েছে বাংলা। বাংলা আমরা জানি সম্রাট এক্সক্লুসিভ সব থেকে এখন টপ চ্যানেল রয়েছে। সম্রাট স্যার একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছেন ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য, যেটি আমি দেখেছি খুব জোর হলে 15 ঘন্টা হবে। এই প্লেলিস্টটি যদি পুরোপুরি কমপ্লিট করো তোমার 15 ঘন্টা সময় লাগবে। একবারে কিন্তু এই 15 ঘন্টা পড়তে হবে না, সেগুলি তোমাকে কিভাবে পড়তে হবে আমি অবশ্যই বলে দেব। তারপরে ইংলিশ প্লেলিস্ট সব থেকে যদি ইজি ওয়ে এবং ইন্টারেস্টিং ওয়েতে পড়তে চাও তবে আমার প্লেলিস্টটিতে তুমি আসতে পারো, কারণ অ্যানিমেটেড সিরিজ নিয়ে আমি প্রতিটি চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছি, আর তার সঙ্গে থেকেছে প্রতিটি MCQ এবং গ্রামার প্র্যাকটিসেস, আরও ABTS সলিউশন আর আনসিন আলাদা করে। তবে আমার সেই প্লেলিস্টটি কত রইল? আমার প্লেলিস্টটি হচ্ছে 16 ঘন্টা। সম্রাট স্যারের বাংলা 15 ঘন্টা, আমারটি হলো 16 ঘন্টা, দুটো মিলিয়ে 31 ঘন্টা হচ্ছে। 31 ঘন্টা মানে জানো গাইস, মাত্র 1.5 দিন। তোমরা 1.5 দিনে এই পুরো প্লেলিস্ট শেষ করে দিতে পারবে। কিন্তু স্বাভাবিক মানুষ তো 1.5 দিন ধরে পড়তে পারবে না, ঘুম, খাওয়া এবং অন্যান্য কাজ, স্কুল, টিউশন তো রয়েছে। তাহলে অপেক্ষা করো, আমি তোমাদের গাইড করে দেব কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, আর কতদিনের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। আমি পুরোপুরি তোমার প্ল্যান বানিয়ে দেব। এবার এর পরের সাবজেক্টে চলে আসি, যাদের রয়েছে হিস্ট্রির জন্য কনসেপ্ট কিং অফ বেঙ্গল এই একটি চ্যানেল রয়েছে যেটি 10 ঘন্টার প্লেলিস্ট রয়েছে, তোমরা সেটি কমপ্লিট করতে পারো। তারপর জিওগ্রাফির জন্য সব থেকে বেস্ট হলো SP ম্যামের ক্লাস, যেটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য আলাদা করে একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেটি তোমরা দেখতে পারো। সেটিতে তোমাদের টাইম লাগবে 10 থেকে 11 ঘন্টা। হিস্ট্রি এবং জিওগ্রাফি দুটি 10 থেকে 11 ঘন্টা। ওকে, আমি কিন্তু সিলেবাস কমপ্লিট করার কথা বলছি, তার মানে চ্যাপ্টারও পড়ানো হবে এবং MCQও করানো হবে তো এই প্লেলিস্টের মধ্যে। কেমিস্ট্রি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তাদের জন্য 35 ঘন্টার একটি প্লেলিস্ট রয়েছে সোমস ক্লাসরুম এই বিখ্যাত চ্যানেলে। সোমস ক্লাসরুম চ্যানেলটিতে তুমি গিয়ে প্লেলিস্টটি দেখতে পারো, যেটিতে পুরো কনসেপ্ট ক্লিয়ার করা আছে। এবার ফিজিক্সে চলে যাই। ফিজিক্স সবারই অনেকের কঠিন লাগে। 28 ঘন্টার একটি প্লেলিস্ট রয়েছে বং ফিজিক্সে, খুব ভালো চ্যানেল,
তোমরা গিয়ে সেখান থেকে এই করে নিতে পারো ফিজিক্সটি। আমি সব টিচার, যদি কোনো টিচার এই ভিডিওটি দেখছে তাদের কাছে আমি একটি বিনীত অনুরোধ রাখলাম, স্টুডেন্টদের জন্য আমি এই প্লেলিস্টগুলি বলছি, নিজের স্বার্থের জন্য কিন্তু আমি এই ভিডিওটি বানাচ্ছি না। আমি চাচ্ছি যে ক্লাস 12-এর 3rd সেমিস্টারের প্রতিটি ছাত্র যেন হেল্প পায়, যারা এখনও সেই সিলেবাস কমপ্লিট করতে পারছে না তাদের সাহায্যার্থে আমি এই ভিডিওটি বানাচ্ছি। ওকে, এরপরে আসি ম্যাথসে। ম্যাথস খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটিতে আমি ক্লিয়ারলি বলতে পারছি না কোন প্লেলিস্ট রয়েছে, কারণ আমি খুঁজে পাইনি। এটি তোমরা SOE বাংলা বলে একটি চ্যানেল রয়েছে, ভালো চ্যানেল, তোমরা সেখানে দেখতে পারো। ফিলোসফি যাদের রয়েছে 2 ঘন্টার শুধুমাত্র একটা প্লেলিস্ট রয়েছে, যেটিতে প্রতি চ্যাপ্টার এখানে ডিসকাস করা হয়েছে একাডেমিক সাকসেস বলে একটি চ্যানেলে। পলিটিক্যাল সায়েন্স 15 ঘন্টার একটি প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, চ্যানেলের নাম হলো দ্য পলিটি গুরু। আচ্ছা, যারা এখনও অবধি আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে অবশ্যই আমি লিঙ্ক প্রোভাইড করব। লিঙ্কের জন্য অবশ্যই কমেন্টে লিঙ্ক এইটি কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে পার্সোনালি সেই লিঙ্কগুলি শেয়ার করে দেবো। ওকে, নেক্সট, এরপরে পলিটিক্যাল সায়েন্স 15 ঘন্টা আমি বললাম পলিটি গুরু, খুব ভালো চ্যানেল। তারপর নিউট্রিশনের জন্য 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টার একটি প্লেলিস্ট রয়েছে, নাম হচ্ছে চ্যানেলের DS গ্রুপ অফ এডুকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে 10 ঘন্টার ঘোষ কম্পিউটার একাডেমি, অথবা একটি রয়েছে শুভ মণ্ডল। দুটি চ্যানেলেই পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। যাদের রয়েছে EVS অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, তাদের 5 ঘন্টার একটি প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে টার্গেট নামে একটি চ্যানেলে। তোমাদেরকে লিঙ্কগুলি অবশ্যই আমি প্রোভাইড করব, শুধু কমেন্ট করতে দেরি। যারা এই কথাটি ভাবছো যে এডুকেশনটি স্যার স্কিপ করে গেলেন, আমি এডুকেশনের প্লেলিস্ট খুঁজছি, যদি পেয়ে যাই তাহলে এই কমেন্টে ট্যাগ করে দেবো, এবং অন্যান্য ম্যাথস এবং অন্যান্য যেগুলি সাবজেক্ট আমার ছাড়া পড়ছে সেগুলি অবশ্যই আমি সেখানে ট্যাগ করে দেবো। এবার চলে আসি আমরা এই প্লেলিস্টগুলি কীভাবে কমপ্লিট করব। কারণ স্যার 10 ঘন্টা, 15 ঘন্টা, 35 ঘন্টা সব মিলিয়ে যদি 90 ঘন্টার মতো হয়ে যায়, ঠিক আছে। যারা আর্টসে রয়েছে, আর্টসের জন্য বলে রাখি গাইস, তোমাদের প্লেলিস্ট সব সাবজেক্ট মিলিয়ে নিয়ে, মানে 5টি সাবজেক্ট যদি আমি মিলিয়ে নিই তাহলে হার্ডলি সেগুলি 70 ঘন্টাতে যাবে। আর সায়েন্সের জন্য বলছি সেগুলি 100 ঘন্টাতে যেতে পারে, ঠিক আছে। তবে আমরা কিভাবে কমপ্লিট করব? ধরে নাও 100 ঘন্টাতে আমরা প্রতিদিন সায়েন্সের স্টুডেন্ট পড়ছি 6 ঘন্টা করে। সায়েন্সের স্টুডেন্ট যারা এখনও অবধি পড়োনি তাদের জন্য 6 ঘন্টাটা পড়া অত্যন্ত জরুরি, কারণ তোমরা জানো যে সায়েন্স অনেকটা ভাস্ট সিলেবাস। তবে 6 ঘন্টা, দেখো 6 ঘন্টাকে আমরা ভাগ করে নেব 4টি পার্টে। যেমন 100 ঘন্টা যদি হয়ে থাকে, 100 ঘন্টার প্লেলিস্ট টোটালে বাংলা, ইংলিশ, ম্যাথস, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স সব ধরে যদি 100 ঘন্টা হয়, তাহলে আমি কি করতে পারি? আমি সেটিকে প্রতিদিন 6 ঘন্টা করে ভাগ করে দিতে পারি। 100কে যদি 6 দিয়ে আমি ভাগ করে দিই তাহলে আমার কাছে এসে যাচ্ছে 16 দিন। 16 দিনের মধ্যে তুমি 6 ঘন্টা করে পড়লে পুরো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে। গাইস, তোমরা ভাবছো স্যার শুধু কমপ্লিট করলেই হবে না, সেগুলো বুঝতে হবে, সেগুলোকে আমাদের নোট করতে হবে। আমি বলে দেবো তোমাদের যে তুমি কিভাবে একবার পড়ে সেটিকে পুরোপুরি কনসেপচুয়ালাইজ করতে পারবে, বা সেটি মাথার মধ্যে তোমার থেকেই যাবে পরীক্ষা এবং পরীক্ষার শেষ অবধি। তো দেখতে থাকো। এরপরে যারা আর্টসের রয়েছে তাদের যদি আমি ধরে নিই যে তোমাদের টোটাল প্লেলিস্ট টাইম 70 হয়েছে, লাইক ওই বাংলা ইংলিশ মিলিয়ে 30 ঘন্টা এবং বাকি 3টে সাবজেক্ট মিলিয়ে ধরে নাও 40 ঘন্টা, ঠিক আছে। বা ধরে নাও তোমাদের টোটাল 80 আওয়ার্স হয়েছে। যদি 80 আওয়ার্সকে আমি প্রতিদিন ভাগ করি 6 ঘন্টা দিয়ে, কেননা সায়েন্সেররা পড়ছে, আর্টসেররা কেন পড়তে পারবে না? তো 6 ঘন্টায় ভাগ করলে তোমাদের 13 দিন লাগবে। 13 দিনে তোমাদের এই পুরো সিলেবাসটি শেষ হয়ে যাবে 5টি বুকেরই। 5টি বুক মিলিয়ে আমি বলছি। স্যার এবার সেই 6 ঘন্টাকে আমরা 4 ভাগে কি করে ভাগ করব? অথবা যদি 3 ভাগে ভাগ করি কীভাবে করব? গাইস দেখো, যেহেতু পরীক্ষা কাছে চলে এসেছে, তোমাদের এখন একটু হলেও স্কুল এবং বাকি যেই কাজগুলো রয়েছে সেগুলোকে অল্প অল্প স্কিপ করতে হবে। আমি জানি কথাটি শুনে খুব একটু হার্ড মনে হচ্ছে যে স্কুল স্কিপ করব। গাইস, তোমাদের ভালো রেজাল্টের জন্য যেই কাজগুলি তোমাদের অনেক টাইম কনজিউম করছে সেই কাজগুলিকে তোমাদের স্কিপ করতে হবে। লাইক বিকেলে যদি তুমি খেলতে যাও সেটিকে স্কিপ করো, স্কিপ করে বিকেলের টাইমটা পড়াশোনাতে লাগাও শুধুমাত্র 1 মাসের জন্য। তারপর তুমি তোমার দৈনন্দিন জীবনে যা করছিলে সেটি কন্টিনিউ করবে। তো প্রথমেই আমি সকালে চলে আসি।
সকালে তোমরা যখনই উঠো না কেন, সেটি 6টা হোক বা 8টা হোক, 2 ঘন্টা দিতে হবে ইংলিশের জন্য। ইংলিশটি কমপ্লিট করবে সকালবেলা, যেটি 2 ঘন্টা দিলে খুব তাড়াতাড়ি তোমার 15 বা 14 দিনের মধ্যে ইংলিশ কমপ্লিট হয়ে যাবে। দুপুরবেলা তোমার সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ বাংলাকে তুমি দিয়ে দেবে, যেটি ফার্স্ট সাবজেক্ট কিন্তু আমাদের প্ল্যান হিসেবে সেকেন্ড। বাংলাকে তুমি যখন 2 ঘন্টা দেবে, সেটিও 13-14 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর বিকেলে তুমি দিয়ে দেবে আরেকটি সাবজেক্টকে, যেটি তোমার যে কোনো সাবজেক্ট হতে পারে। যদি কেমিস্ট্রি হয় কেমিস্ট্রি, যদি পলিটিক্যাল সায়েন্স হয় পলিটিক্যাল সায়েন্স, অথবা ম্যাথসও হতে পারে। বিকেলে 2 ঘন্টা দেওয়ার পর রাত্রিবেলা তোমাদেরকে আরও 3 ঘন্টা বা 2 ঘন্টা দিতে হবে। এভাবে তোমরা পুরো দিনে 6 থেকে 8 ঘন্টা পড়তে পারবে। তোমরা যদি পার্টে পার্টে ভাগ করে নাও, তাহলে অবশ্যই এই সিলেবাসটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যারা ভাবছো স্যার আমি 2 ঘন্টার জন্য কনসেন্ট্রেট করতে পারি না, আমি 2 ঘন্টা পড়তে বলছি না একটা না, তোমরা আধা ঘন্টা পড়বে, তারপর একটু রেস্ট নেবে। রেস্টে কিন্তু মোবাইল চালাতে যাবে না, একটু ঘুরে আসবে, মা বাবার সঙ্গে কথা বলবে এবং বাইরে প্রকৃতি থেকে ঘুরে এসে আবার পড়াশোনায় লেগে পড়বে। মোবাইল সবথেকে বড় শত্রু এই 21 দিনের জন্য। তাই মোবাইল থেকে তোমাদের শুধুমাত্র সেই ভিডিওসগুলি নিয়ে জ্ঞান নিতে হবে এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এসব ডিসেবল করে রাখতে হবে। গাইস, তবে আমরা নেক্সট পদ্ধতিতে আসি। এই যে আমরা একবার শুধু পড়ব, কিভাবে মনে রাখবো, সেটির জন্য তোমাদের হেল্প করবে মাইন্ড ম্যাপ। এই মাইন্ড ম্যাপ জিনিসটি তোমাদের হেল্প করবে। যখনই একটি কোনো চ্যাপ্টার পড়ছো, সেটিতে মাইন্ড ম্যাপ তৈরি করো। লাইক যদি আমি রাইডার্স টু দ্য সি এই নাটকটি পড়ছি, তাহলে মাইন্ড ম্যাপ তৈরি করলাম। মাইন্ড ম্যাপ তৈরি করে সেখানকার চরিত্রের নাম, জায়গাগুলির নাম, কে কোথায় মারা গেছে, এগুলো সব নোট করে রাখলাম মাইন্ড ম্যাপের মধ্যে। যখনই তুমি একবার সেই পেজটিকে দেখবে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে পুরো স্টোরিটি। সেটি যে কোনো টপিকের হতে পারে, তোমাদের সেটি ম্যাথসেরও হতে পারে। ম্যাথসের তো তোমার বলতে গেলে ওটা মাইন্ড ম্যাপ তো না, পুরো ইকুয়েশন লেখাই থাকে, সোজা দেখাটা দেখলে তুমি বুঝতে পারবে, কারণ তুমি করেছো। আর কেমিস্ট্রিতেও যদি তুমি মাইন্ড ম্যাপ বানিয়ে নাও যে এই ফর্মুলাগুলোর জন্য এই কারণটি হচ্ছে, এটি প্লেলিস্ট কমপ্লিট করলে তোমাদের স্যার অবশ্যই তোমাদের শিখিয়ে দেবে। তবে মাইন্ড ম্যাপ তৈরি করা খুবই জরুরি। যারা মাইন্ড ম্যাপ তৈরি করতে জানো না, আমি ভিজুয়ালসে দেখিয়ে দিলাম, এভাবেই তৈরি করবে। গাইস, তোমাদের যদি একটি পুরো খাতা নষ্ট হতে দাও, কিন্তু সেটি কিন্তু সেই এক্সামের নাম্বারের থেকে বেশি নয়। নেক্সট আমরা এসেছি যে আমরা কিভাবে এই পুরো সিলেবাসটিকে কমপ্লিট করব। প্রথমেই আমাদেরকে পুরো সিলেবাসটি খাতায় নামিয়ে নিতে হবে। হ্যাঁ, প্রতিটি চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের অংশের নাম, সেগুলি আমরা খাতায় নামিয়ে নিলাম এবং একটি চ্যাপ্টার আমরা প্ল্যান করে নেব। এই চ্যাপ্টার এই 2 দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে। যখন তুমি সেই চ্যাপ্টার 2 দিনের মধ্যে শেষ করবে, সেটিকে লাল কালি দিয়ে কেটে দাও। সেই লাল কালি দিয়ে কেটে দেওয়ার পর তোমার ভেতর থেকে নিজের খুশি হবে এবং তুমি অন্যান্য চ্যাপ্টারে এগোতে পারবে। তবে গাইস, এভাবে তুমি কিন্তু আস্তে আস্তে শেষ করে নিতে পারবে। তবে শেষের দিকে আমি একটি ইন্সপায়ারিং কাহিনী তোমাদের বলতে চাই। চাণক্য নন্দবংশকে হারাতে প্রথমে সরাসরি রাজধানী আক্রমণ করেছিলেন, কিন্তু ব্যর্থ হন এবং অপমানিত হন। তারপর তিনি যখন ফিরছিলেন, তখন দেখছিলেন একটি মা তার শিশুকে বকা দিচ্ছে। কারণ হচ্ছে শিশুটি গরম খিচুড়িতে মাঝখানে হাত দিয়েছিল। শিশুটির মা শিশুটিকে বলছিল, আরে বোকা, গরম খিচুড়িতে মাঝখানে হাত দিলে হাত তো পুড়বেই, সাইড থেকেও অল্প অল্প করে খা, তাহলেই তো হলো। চাণক্য এখান থেকে একটি অনেক বড় শিক্ষা পেলেন এবং প্রথমে ছোট ছোট রাজ্যগুলোকে দখল করতে শুরু করলেন, শক্তি জোগাড় করলেন। তারপর কেন্দ্র অর্থাৎ পাটলিপুত্রকে আক্রমণ করে নন্দবংশকে পরাজিত করলেন। তাই সরাসরি কেন্দ্রে ঝাঁপনা দিয়ে তুমি অল্প অল্প করে তোমার সিলেবাসটি কমপ্লিট করো, দেখবে সাফল্য নিশ্চিত। সি ইউ সুন গাইজ।